ধুবড়ী ফুলবাড়ী সেতুর বর্তমান অবস্থা এবং গুরুত্ব। অগ্রগতি। বিভিন্ন প্রতিবেদন অনুসারে ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত এই সেতুর প্রায় ৫৯% কাজ সম্পন্ন হয়েছে। কিছু সূত্র ফেব্রুয়ারি ২০২৫-এ ৫৫% কাজের কথা উল্লেখ করেছে, তবে সর্বশেষ তথ্য অনুযায়ী কাজ দ্রুত এগিয়ে চলছে। দৈর্ঘ্য। এই সেতুটি ১৯.২৮ কিলোমিটার দীর্ঘ হবে এবং ব্রহ্মপুত্র নদের ওপর এটি হবে ভারতের দীর্ঘতম নদী সেতু। মুম্বাইয়ের অটল সেতু সমুদ্রের ওপর সামগ্রিকভাবে দীর্ঘতম হলেও নদীর ওপরের সেতুগুলির মধ্যে এটিই সবচেয়ে বড় হবে। সম্পূর্ণ হওয়ার সময় এই প্রকল্পের লক্ষ্যমাত্রা হল সেপ্টেম্বর ২০২৮ সালের মধ্যে সম্পন্ন করা। সুবিধা। সময় বাঁচানো। বর্তমানে ধুবড়ী থেকে ফুলবাড়ী যেতে প্রায় ৭ ঘণ্টা সময় লাগে, প্রায় ২২০ কিলোমিটার রাস্তা ঘুরে। এই সেতু হলে সেটি মাত্র ২০-৩৫ মিনিটে নেমে আসবে। নিরাপদ যাতায়াত। বর্ষাকালে ব্রহ্মপুত্র নদে ফেরি দুর্ঘটনার ঝুঁকি থাকে, যা এই সেতু তৈরি হলে সম্পূর্ণভাবে দূর হবে। অর্থনৈতিক উন্নয়ন। এই সেতু আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং বরাক উপত্যকার মতো উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে। এটি বাজার, সংস্থান এবং পরিষেবার সহজলভ্যতা বাড়াবে, যা নতুন ব্যবসা ও শিল্প আকর্ষণ করে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে। আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক সংযোগ। এই সেতুটি উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ এবং এমনকি ভুটান ও বাংলাদেশের সাথেও উন্নত যোগাযোগ স্থাপন করবে, যা বাণিজ্য ও পর্যটনের সহায়ক হবে। লাসেন অ্যান্ড টুব্রো (L&T) এই প্রকল্পের কাজ করছে এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA) এর অর্থায়নে এটি তৈরি হচ্ছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি নিজে এই প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন, যাতে সময় মতো এবং উচ্চমানের কাজ সম্পন্ন হয়। নিম্ন আসামের মানুষের জন্য এই সেতুর কাজ দ্রুত শেষ হওয়া সত্যিই একটি অপেক্ষার বিষয়। ATAE অঞ্চলের সামগ্রিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। व्यापार को भी बढ़ावा मिलेगा। ब्रह्मपुत्र नदी में पुल का निर्माण काफी मानसून में ये काफी रौद्र रूप धारण कर लेती है। इसके अतिरिक्त इसके जल स्तर में भी अचानक उतार चढ़ाव होने से दिक्कतें पैदा होते हैं। फिलहाल धुबरी से फूलबाड़ी जाने के लिए नाव की सवारी की जाती है। सामान लाने ले जाने के लिए भी नाव का ही सहारा लिया जाता है। धुबरी फूलबाड़ी पुल बन जाने के बाद ब्रह्मपुत्र नदी के उत्तरी किनारे पर मौजूद धुबरी दक्षिण किनारे पर बने नेशनल हाईवे 127B से जुड़ जाएगा। अब अगर कोई सड़क मार्ग से धुबरी से फूलबाड़ी या फिर फूलबाड़ी से मनकाचर और दक्षिण सलमारा जाना चाहता है तो उसे गोवालपाड़ा होकर आना होगा। ये बहुत लंबा रास्ता है, जिसे तय करने में कम से कम 5 घंटे लगते हैं। धुबरी फूलबाड़ी पुल इस दूरी को 250 किलोमीटर से घटाकर केवल 20 किलोमीटर कर देगा। बांग्लादेश सीमा के पास बन रहा ये पुल